আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষকের ফসল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে। এখানে রয়েছে বেশ কিছু কৃষক, বলতে গেলে আমার ছোট ভাই এবং আমার কাকা আছে, আমার এক ফ্রেন্ড আছে। ওরা নিজের জমিতেই মোটামুটি কিছু ফসলের সবজির চাষ করছে। এখানে লাউ আছে, বিদেশি লাউ, তারপর রয়েছে ফুলকপি এবং টমেটো, কাঁচামরিচ সবই আছে। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামের যে কৃষি কাজটা, এটা এমন একটা কাজ যেটা আসলে ছোট করে দেখার মতো কিছু না। কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু সবজি শাকসবজি বাজার সব কিছুই লাগে সবার পরিবারেই। তো আমরা এখন রবিনের সাথে কথা বলবো। আমি দেখলাম তোমার ডান পাশে রয়েছে এখানে আর কি এটা বলে লাউ। কত সুন্দর পাতাও মনে হচ্ছে অনেক বড় বড় পাতা। হ্যাঁ, তো এটি দেখে মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের জাত কিনা আমি জানি না। তবে এইটা আসলে তোমার মতামত কি? এটা কোথা থেকে বীজ আনা হয়েছে? এটা ওমান থেকে এই বীজটা আনা হয়েছে। ঠিক আছে, এটা বাংলাদেশে পাওয়া যায় না। এটির পাতাগুলো অনেক বড় বড়, এই ডিগগুলো অনেক মোটা মোটা। আচ্ছা, এটি বাংলাদেশে পাওয়া যায় না, ওমান থেকে এই বীজ আনা হয়েছে। আচ্ছা, বীজ লাগানোর পর এই বাইচানা দেওয়া হয়েছে, অনেক সুন্দর চর্চা করা হয়েছে, দেখতে অনেক সুন্দর। তবে এখনো কদু আসেনি। আচ্ছা, আচ্ছা, আসলে বোঝা যাবে কি ধরনের বীজ এটা। এটা কতদিন পরে ফলন ধরতে পারে আনুমানিক ভাবে? 2 মাস হলেই ফলন ধরে যাবে। 2 মাস হলে ফলন ধরবে। এখানে দেখা যাচ্ছে যে একটু ফুল এসেছে, মাশাআল্লাহ ফুল আসছে, কড়া আসছে আর কি এখানে ফুল। আচ্ছা, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মোটামুটি কড়া আসছে, তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এটা আসলে কতদিনে ফুলটা আসে, কড়াটা আসে? কলাটা মনে করেন যে 1-1.5 মাসের ভিতরে আসে। আচ্ছা, আচ্ছা, ডিগ যখন বড় হবে আস্তে আস্তে ফুল আসা শুরু করবে। এই গাছটা, এই যে লাউ গাছটা, এই লাউ গাছটা কি সব জায়গায় কি লাগানো যাবে নাকি নির্দিষ্ট কোনো জায়গায় লাগাইতে হবে? নির্দিষ্ট জায়গা, এটা রৌদ্রের মধ্যে ছায়া হলে হবে না, রৌদ্র হলে ভালো টিকে হবে এই ফসলটা। আচ্ছা, এটা রোদ্রে লাগাইলে সবচেয়ে বেশি ফসল ভালো হবে। আচ্ছা, আর কি আছে এখানে দেখি যে এই গাছটাও কি সেম? এটা কতদিন হয়েছে লাগাইছেন? সেম, এটাও 25 দিন না? হ্যাঁ জি, 25 থেকে 30। তো এটা এখানে কতটুক জায়গার ভিতরে মোটামুটি খরচ কেমন হয়েছে লাগানোর সময়? খরচ বেশি লাগে নাই, 6,000 টাকার মতন খরচ হয়েছে। আচ্ছা, আচ্ছা, 6,000 টাকার মতো। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এই যে ছোট, হ্যাঁ, এটা কি গাছ? এটাও লাউ গাছ। আচ্ছা, আচ্ছা, ছোট। আচ্ছা, তো এখানে লাউ গাছের সাথে দেখা যাচ্ছে ধনিয়া পাতাও আছে। এটা দেশি পাতা। আচ্ছা, আচ্ছা, এটা কি এমনি শখের বসে ছিটিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, আচ্ছা। আর এখানে দেখা যাচ্ছে পানির সেচের ব্যবস্থা আছে, পানি লাগলে এখান থেকে দেওয়া যাচ্ছে না? নদীর সাথে অ্যাডজাস্ট করে খাল হয়েছে তো। আচ্ছা, আচ্ছা, পানি খরণের জন্য। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটার যে গোড়ায় যে কি সার দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? জৈব হ্যাঁ, গোবর দেওয়া হয়েছে, ড্যাপ সাপ দেওয়া হয়েছে। ঠিক আছে। আর সাধারণ অর্গানিক ভাবে কি কচুরি পানা দেওয়া হয়েছিল নিচে? কচুরি পানা দেওয়া হয়েছে। আচ্ছা, পানি দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্রতিদিন কয় বেলা পানি এখানে দেখা যাচ্ছে পানি দেওয়া হচ্ছে? 2 বেলা পানি দেওয়া হচ্ছে এখানে। 2 বেলা পানি দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। আর এমনি সার, জৈব সার, সার কি সার, ইউরিয়া এরকম কি, এগুলো কি বেশি দেওয়া হয় না? কম মানে অর্গানিকটা বেশি দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, আমাদের ফসল যেন ভালো হয় সেই জন্য অর্গানিক সার দেওয়া হয়। আচ্ছা দর্শক, এখানে দেখছি মোটামুটি অনেকটা জায়গায়, অল্প একটু জায়গায় করে লাগিয়েছে ফসল। ফসলটা আসলে জায়গাটা যেন পরিত্যক্ত না থাকে, সেজন্যই কিন্তু মোটামুটি যখন ফলন আসবে তো আশা করি এটার তো লাভ হবেই। অবশ্যই লাভ হবে। তো এখান থেকে আনুমানিক যদি প্রতিদিন প্রতিদিন যদি 10টা 20টা যদি লাউ আসে, কত টাকা করে বিক্রি করা যাবে? এটা আপনার 70 টাকা 80 টাকা করে বিক্রি হবে পার পিস। আচ্ছা, আচ্ছা, পাইকারি হলেও কিন্তু 70 টাকা 80 টাকা করে বিক্রি করা হবে। তো সুন্দর কথা। এখানে এই যে মোটামুটি বেশ আছে। আর কি আছে সাথে? আপনার কবি আছে, ফুলকপি। আচ্ছা, আচ্ছা, ফুলকপি। এটা কবি শেষ হলে এরপরে আছে আপনার শসা। আচ্ছা, এটাকে বলা আসলে সমন্বিত চাষ। এখানে দেখা যাচ্ছে ফুলকপি আছে, ফুলকপি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানে মোটামুটি। তো এখানে একজন ওই যে কৃষক আছে আমাদের কাকা, তো মোটামুটি উনি দীর্ঘদিন থেকেই, আমি ছোট থেকে দেখে আসছি, উনি কৃষি কাজে খুব করে অনেক পরিশ্রম করে এবং অনেক দিন ধরে কাজ করছেন। তো এখানে ফুলকপিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে লাগাই দিচ্ছে হচ্ছে শসা।
শশা না, এটা হচ্ছে ক্ষীরা। ক্ষীরা মোটামুটি মাত্র চারা গজাচ্ছে। হ্যাঁ, চারা গজাচ্ছে, এখন শুধুমাত্র শুরু হয়েছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে কিন্তু ফসল চাষ হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখন কথা বলবো আমাদের কাকার সাথে। কাকা, আপনি এই জায়গাটা কতটুকু? 7 শতাংশ জায়গা। তাহলে পরিত্যক্ত না রেখে এখানে মানে ফসল চাষ করছেন, সবজি চাষ করছেন। আচ্ছা, এখানে কি সবসময় কি ফুলকপি থাকে নাকি অন্যান্য ফসলও চাষ হয়? ফুলকপিও চাষ করি, এরপরে খিরা চাষ করি, আচ্ছা, শশা করা, আবার উপরে ধান চালা দেন। আচ্ছা আচ্ছা, এরপরে আবার ইয়া দেন, মানে এক এক সিজনে এক একটা চাষ করেন সবজি। তলে থাকবো আর ইটা থাকবো উপরে। ও আচ্ছা আচ্ছা, সবটা বাইচা না হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে একই সাথী ফসল হিসাবে মোটামুটি বেশ জায়গাটা একটু ইয়া করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, নিচে একটা ফসল থাকবে, উপর একটা ফসল থাকবে। বাহ, সুন্দরভাবে এই যে পরিকল্পনাটা করেছেন। তো এই যে পরিকল্পনা, এটা কোথা থেকে আসলো হঠাৎ করে? মানে এটা কতদিন ধরে কাজ করেন আপনি? কতদিন আমি মাঝে ওষুধ আসলাম, বন্ধ করেছি, ছেলে বিদেশ গেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি একা করতে পারি না, গরু গাই বেচেছি। এরপরে ছেলে পরে আবার পরিকল্পনা নিছি। আচ্ছা আচ্ছা, আবার জমিতে। ও আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য ভালো তো এটা দেখাশোনা তো আসলে মূলত কে করে? আপনি করেন? আমিও করি, আমার ছেলেও করে, সাদেক। আচ্ছা আচ্ছা, তো প্রতিদিন ফুলকপি কেমন ইয়া হয়, মানে উঠে প্রতিদিন নামে কেমন? 4,000 বা 6,000, 5,000। আচ্ছা আচ্ছা, প্রতিদিন। আচ্ছা আচ্ছা, বাজার বুঝে আর কি। বাজার ধরনের বেতন লাগে। আর যখন সিজন ছাড়া যখন ছিল তখন কেমন লাভ হয়েছে এরকম মোটামুটি? অনেক বেশি, সিজন ছাড়া হইলে অনেক বেশি, জায়গা টান হইলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 100 টাকা কেজি বেতন দেয়। ও, এটা এখন বর্তমানে কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে? এখন পিস, এখন চুক্তি হিসাবে? চুক্তি। ও আচ্ছা আচ্ছা, পাইকারি বিক্রি করে দেন এরকম কিছু? না, পাইকারি আমি বেচি না। ও আচ্ছা, পাইকারি বেচি না, সবজি স্বাদ কমে থাকে, কাস্টমার খাইতে ভালো না। ও আচ্ছা আচ্ছা, নগদ বিন্যারা সোয়ালে খাইতে নেই, আমার এটা বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সাথে সাথে নিয়ে সাথে সাথে বিক্রি করেন, সাধারণ মানুষ যেন সবাই যেন খাইয়া স্বাদ পাইতে পারে। বিক্রি না হইলে বেচতে পারে না বাজার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আসলে শখের বসে এই যে অল্প 7 শতাংশ জায়গার ভিতরে দেখেন কত সুন্দরভাবে এখানে ফসল করা হয়েছে। তো এখানে আছে যে ফুলকপি আছে, এখন বর্তমানে লাগিয়েছে হচ্ছে ক্ষীরা বলে। ক্ষীরাটাও বেশ এখন চারা বড় হয়েছে। তো পাশে রয়েছে আবার এটাও আছে, লাউ আছে, লাউ বিদেশি লাউ। মোটামুটি এটা যদি এখন করা আসছে তো 30 দিনের মানে ফসল আর কি। তো মোটামুটি এটা জায়গাটা দেখেন কত সুন্দর, মানে জায়গাটা নষ্ট না করে অল্প জায়গার ভিতরে কত 3টা ফসল কিভাবে সুন্দরভাবে, যে প্ল্যানিংটা, আসলে মানুষের প্ল্যানিংটাই হচ্ছে মূল। যে মানুষের প্ল্যানিংটা যদি ঠিক না রাখে তাহলে কৃষিকাজ কেন কোনো কিছু করে সম্ভব হবে না। তো আচ্ছা কাকা, এখানে আপনি যে ফুলকপি দিছেন, হ্যাঁ, যে ফুলকপিটা, এটা আসলে পোকার জন্য কি ওষুধের ব্যবহার করেন? বিভিন্ন ধরনের ওষুধ আনন্দ লাগে গিয়া। আচ্ছা, কৃষি অফিসার লোকে। আচ্ছা, এখানে আপনার এখানে কি কৃষি অফিসার কি আসে? আসে, আমার পরামর্শ দেয়, ওষুধ দেয়? আমি ট্রেনিংও দিয়েছি কৃষি অফিসার। ও, ট্রেনিংও দিয়ে আসছেন? ট্রেনিং প্রাপ্ত আমি, আমার না ফটো আছে কৃষি অফিসার। আচ্ছা, ওরা কি বীজ সার এগুলা কিছু দেয় আপনাদেরকে? দেয় মাঝে মাঝে ধান দিছে। আচ্ছা আচ্ছা, আমার যে কোনো বিষয় দেয়, আমি চাই না। আচ্ছা আচ্ছা, অন্য একজন ফাঁকা, আমি যেতে বেশি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেহেতু দিলে আনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নিজে থেকে জানেন না, যেহেতু অনেক নিজে থেকে অনেক কিছু জানেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানি দীক্ষা তারা বলি না, তারা ইচ্ছা করে আবার দিলে আনি। আচ্ছা 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 আচ্ছা, এটা পোকার দমনের জন্য কি করেন? এই যে ফুলকপিতে যে বীজ দিয়ে, ভিটামিন দিই। আচ্ছা, এটা কি আসলে সাদা লাহার জন্য ফুল। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ক্ষতিকারক হয় নাকি না মূল মানে ঠিক আছে? ক্ষতিও না, ক্ষতির কোনো কারণ না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভিটামিন সব কাজও দিতে হবে। আচ্ছা, মানুষের যে ভিটামিন, এই গাছের ভিটামিন লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, ভিটামিন খাইয়া কুলাইতে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানুষের স্বাস্থ্য ভিটামিন দেয় কম পা। আচ্ছা, ভিটামিন দিলে পরিপূর্ণ সুস্থতা। এটা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা ফুল। এটা ছোট বড় হচ্ছে আর কি। তো এখানে যে এটা মাশাআল্লাহ বড় হয়েছে।
আচ্ছা, আসলে আপনি কতদিন পরে গাছটা থেকে ফুলটা কাটা হয়? ইয়া একটু মেঘে বাধা ভাই লাইছে দেখা ইয়া 30 দিনে আইলে। আচ্ছা আচ্ছা, অনে আইছে 25 দিন বা 40 হয়ে গেছে। মানে 35 থেকে 40 দিনের ভিতরে হচ্ছে ফুলটা বড় হয় আর কি, পরিপূর্ণ। 30 দিনে তুমি কাটালাম না, বৃষ্টি বাধা বুঝে। ও আচ্ছা আচ্ছা, এটা বৃষ্টি যখন হয় তখন ফুলটার জন্য ক্ষতিকর হয় আর কি, মানে পানিটা লাগায় থাকলে ফুলটা নষ্ট হয়ে যায় আর কি। বেশি পানি লেগে থাকে লাগানোর লঘু লঘু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সেচের অবস্থা কি, মানে এখানে অবস্থা একবার দিছি, আবার অনেক সময় 2 বারও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইবার দিতে হয় না? অনেক সময় 2 বারও দিত। আচ্ছা আচ্ছা, 2 বার দিলে শেষ। আচ্ছা আচ্ছা, এবার ছাড় দেওয়া হয় জমিটা, উপর করে কেল এমন কারো। আচ্ছা চারা রোপণ করা। আচ্ছা, এই যে প্রথমে চারাটা আসলে লাগানোর আগে আপনার কি করতে হয়? চারা লাগানো কিলকেট তো দেড় হাত করে, এমনি আচ্ছা, দেড় হাত দিকে দেড় হাতে পাশে, এমনি। আচ্ছা, চতুর্দিকে দেড় হাত করে কিল করতে হবে। দিতে চাইলেও তুই দেয়া যা। আচ্ছা আচ্ছা, অনেক মনু ভাব কাটতে মানে দেয়া যায় না। আচ্ছা, এমনি লাগানোর আগে প্রথমে লাগাই সেই পরে গুড়া গুড়া একটু পানি দিয়া লাগাইব কেন, একটু টিপদন দিত না, তারা তারা গোটা লাগাই দিয়া মাইদা তেলারে দিলে পানি দিয়া বদনাটা। আচ্ছা আচ্ছা, আর এমনি যদি পাখি যদি বীজ খেয়ে ফেলে? না, বীজ খাইতো না। বীজ খাওয়ার কোনো সুযোগ নাই? বীজ খাইতো না, মুরগা হইবে। আচ্ছা, বীজটা লাগানোর কতদিন পরে চারাটা হয়? বীজটা লাগানো আপনার তো বীজ লাগাই না, চারা লাগাই। ও, এটা লাগাইছেন মূলত চারা? আচ্ছা, চারা কি এটা কিনে আনছেন নাকি? কিনে আনছেন। কুমিল্লা থেকে? নষ্ট হয় নাই চারা যেটা আনছেন? নষ্ট নাই, যেহেতু একটা নষ্ট হইলে চারা হেরা আবার চারা দিয়ে দেয়। ও, একটু অতিরিক্ত চারা দিয়ে দেয়? চারা 1-200 দিয়ে দেয়। রানে ফুল খাইতে এলো একটা বইতে গিয়া ভাঙ্গে গেল, গিয়া অতিরিক্ত দিয়ে দেয়। আবার এক জায়গা এই দিয়া লাগাই দেয়, কষাইল মাঝে মধ্যে দিয়ে দেয়া 2-4 মোটা করে দিয়ে দিই, আবার গড়ায় দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। পূর্ণ করে আচ্ছা, তাহলে এটা মূলত চারাটা নিয়ে আসেন। তাহলে চারা প্রতি পিস কত করে পড়ে? প্রতি পিস আনা খরচ হিসাবে গিয়া 3 টাকা গিয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3 টাকা করে পিস পড়ে। তারপরে এরপরে নিজে লাগানো, নিজের পরিশ্রম, সার দেওয়া, তারপরে পানি দেওয়া, সবকিছু মিলে অনেক খরচ আছে আর কি। আর নিজের পরিশ্রমটা হচ্ছে সবচেয়ে বেশি খরচ। না, পরিশ্রমটা তো অবশ্যই, পরিশ্রমটা তো মেন। আসলে আপনাদের পরিশ্রমের জন্যই কিন্তু এই যে সবজি চাষ হয় এবং সবার খাদ্যের একটা যোগান হয়, স্বাদের একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, একদম তরতাজা জিনিসটা নিয়ে। আচ্ছা, এটা স্বাদই তো অন্যরকম, এটা স্বাদই অন্যরকম। এই যে দেখা যাচ্ছে মোটামুটি আনুমানিক এখানে কতগুলা চারা আছে? 400-500 চারার মতো আছে। হ্যাঁ, মোটামুটি আছে, এরকম আছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এটা পুরোটা মনে ব্লক ছিল, এই পুরোটা ভরাট ছিল আর কি। আচ্ছা আচ্ছা, যাক, এই পাশ দিয়ে উঠানো হয়ে গেছে। এগুলা মনে হয় কালকে সকালে কিছুটা উঠাবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আপনি আসলে মূলত কাকা যে কত বছর ধরে এটার সাথে সংযুক্ত, কৃষিকাজে সংযুক্ত? আমি কৃষিকাজের ক্লাস 5 থেকে শুরু হয়েছে। আমিও দেখেছি যে আমি ছোট থেকে, আমি যখন বুঝ হই তখন থেকে আর কৃষিকাজ করা। তবে এটা জিনিস আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পড়ার দিক নিষেধ দিচ্ছি। আচ্ছা, না এটা যে এই যে একটা আপনি এত দীর্ঘদিন থেকে আমার গেছিলাম, আমি আসছি না। ও, ওটা করেন নাই? করি না, ব্যবসার মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে নিজে একটা উদ্যোগ নেওয়া, হ্যাঁ, এই যে এত নিজে থেকে একটা উদ্যোগ নেওয়া, যে নিজে থেকে আমি সরকারি চাকরি করব না, আমি নিজে উদ্যোক্তা হব। এই যে এত সুন্দর একটা পরিশ্রম করে এত সুন্দর একটা যে কাজ করেন, এটা তো একদম নগদ টাকা। হ্যাঁ, নগদ টাকা, এবং নিজের বাড়ি নিজের সবজিটাও হচ্ছে, মানুষকে খাওয়ানোর জন্য হচ্ছে আর কি। আমি নিজে পরাদিন কাজ করছি না, আমার বাবু করছে না, মাস্টার করছে, স্বাধীন মতো করছে। আচ্ছা আচ্ছা, এমনি কৃষিকাজ আপনার কতটুকু জায়গা আছে আপনার কৃষিকাজের জন্য জমি? কৃষিকাজের জন্য 10 কানি। 10 কানি আছে। 10 কানিতে কি মোটামুটি কৃষি কাজ করেন? সবজি। কি কাজ করেন? আর একটা গাছ ক্ষেত করে রাখছি, এরি চাষ করছি, আবার এরি লাগাইছি, লাগাই দেয়া ধান ফলন বিচ্ছে লাগছি, তাই। আচ্ছা আচ্ছা, আর এমনি সবজি কি আর কোথাও আছে? টমেটো আছে, ও ওইটা লাগাইছেন, টমেটো চারা না? এইদিকে লাগাইছি এক কানি। এক কানিতে মাশাআল্লাহ।
30%। 30%? না 33। ও 33%। 33%। আচ্ছা, তাহলে তিন জাতে ও আচ্ছা আচ্ছা। তো ইয়া আছে, ফুলকপি আছে, এবার বাঁধাকপি, ওই যেটা ইয়া হ্যাঁ হ্যাঁ। শাক্কা, আচ্ছা আচ্ছা। এরপরে আছে ইয়া আছে টমেটো। ইয়া টমেটো, এরপরে আছে এবার কাঁচামরিচ। ও আচ্ছা আচ্ছা, সবকিছু লাগাইছেন। এরপরে আছে ইয়া আর ইয়া ঝুমকা মরিচ। ও আচ্ছা আচ্ছা। ঝুমকা ঝুমকা মরিচ ধরছে না, লাগাইছি ঝুমকা। ও আচ্ছা নতুন জাত বাইরেছি। আচ্ছা আচ্ছা, এটা কি কালোটা? ঝুমকা মরিচ কি কালোটা? কালো না, এই দিলেন তুই। ও আচ্ছা আচ্ছা। বেশি করে ধরে ঝালও মনে হয়। ঝালও বেশি। আচ্ছা আচ্ছা। টুকনা টুকনো আধা কেজি তিনটা। মাশাআল্লাহ, তাহলে আপনি মোটামুটি বিশাল একটা উদ্যোগ নিয়েছেন যে আমি কৃষি কাজ করে এটার মোটামুটি একটা নতুন আনছি ঝুমকাটা। ঝুমকা মরিচটা নতুন এনেছেন না? আমি ঝুমকাটা আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা নতুন কৃষক হতে চায়, যেমন অনেক সময় আমি বুদ্ধি দিই তো। হ্যাঁ, পড়াশোনার জন্য পড়াশোনা করেও অনেক সময় কৃষি কাজের প্রতি উদ্বুদ্ধ হতে যাচ্ছে আর কি, তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে? আমি তাদের যুক্তি দিই, তুমি সবজি ফসল করো, অন্য আন্দাজে থাকিও, তারপর নিজের কাজ নিজে করবা, স্বাধীনভাবে যাতায়াত করবা। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর একটা পরামর্শ, আমার প্রোগ্রাম না এই যে সুন্দর একটা পরামর্শ আপনার, আশা করি সবাই জানবে, দেখবে ভিডিওটা এবং শেয়ার করবে। তো দর্শক, এই যে আমরা যে কাকার কথা শুনলাম, এখন আমরা আসলে কথা বলবো যে ওনার একজন ছেলে আছে, ছোট ছেলে, একজন প্রবাসে থাকে মোটামুটি, সে আমার ফ্রেন্ড হয়, তার একজন ছোট ভাই আছে, কাকার ছোট ছেলে, সেও প্রবাসে ছিল, প্রবাস বাদ দিয়ে এখন দেশেই মোটামুটি কৃষিকাজে সম্পৃক্ত হয়েছে। আগেও সে কৃষিকাজই করতো, পড়াশোনা করার পরে এটা এখন করতো, এখন বর্তমানে সে নিজেই কৃষিকাজে সংযুক্ত হচ্ছে। আমরা আসলে তার সাথে কথা বলবো এখন। সাদেক, এই যে তুমি নিড়ানিটা দিচ্ছ, এই নিড়ানিটা কেন দিচ্ছ? নিড়ানিটা দিচ্ছি, সাথে আমার সাথী ফসল আছে, তার জন্য আমি এই নিড়িটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাথী ফসলটা যেমন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, সাথী ফসল হিসাবে কি কি আছে? সাথী ফসল হিসাবে কবির সাথে আপনার হীরা গাছ আছে। আচ্ছা আচ্ছা, তার জন্য আমি এটা কি দেশি ক্ষীরা নাকি হাইব্রিড? দেশি ক্ষীরা না? এই ক্ষীরাটা মানে চারা হওয়ার কতদিন পরে ইয়া হবে, ফসলটা হবে? চারা হওয়ার 2 মাস পরেই ক্ষীরা ধরবে। আচ্ছা আচ্ছা, এই যে ফুলকপিটার নিচে তুমি নিড়ানি দিচ্ছ, এটার বয়স কতদিন? এটার বয়স আপনার 35 দিন। 35 দিন না? আচ্ছা আচ্ছা, তো তুমি এই যে কৃষি কাজ করতেছো, তো তোমার এখন অনুভূতিটা কি হয়? যে আমি আমার কাছে ভালোই লাগে, তার জন্য আমি কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা, এই যে গ্রামে থেকে সময় দিয়ে নিজের একটা পরিশ্রম, মনে করেন সবাই সাথে থাকে। হ্যাঁ হ্যাঁ, বাবা মা মানে থেকে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, নিজের সবকিছু যখনই মন চাচ্ছে তখন আমি বাড়িতে থাকতে পারছি, ফ্যামিলিকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি দীর্ঘদিন তো প্রবাসী কেটেছিল তোমার জীবন, কোন দেশে ছিলে তুমি? আমি ওমান ছিলাম। ওমান? হ্যাঁ, ওমান থেকে এই লাউর বীজ আসছে। ও আচ্ছা আচ্ছা, লাউর বীজ নিয়ে আসছো না? জি জি। আচ্ছা, তাহলে সাথী ফসল হিসেবে তুমি লাউ মানে চাষ করছো? জমির পাশে চাষ করছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে লাউয়ের একটা করা এসেছে। গাছের গোড়ায় প্রথমে কি লাগিয়ে দিয়েছিলা? প্রথমে আমি এই জায়গায় কুচুরি ফেনা দিছি। আচ্ছা, তারপরে মনে করেন আমি কুচুরি ফেনাগুলা উঁচা করে দিয়ে তারপরে আমি গোবর দিছি। আচ্ছা আচ্ছা, গোবর দিয়ে তারপরে আপনার মাটি দিছি জমি থেকে। আচ্ছা আচ্ছা, এই জমি থেকে মাটি দিছি। আচ্ছা, মাটি দেওয়ার পরে আমি তারপরে সব মানে যে পোকামাকড় আসবে সব জাতের বিষ একদম মাটির মেঝে দিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে তারপরে আমি 1 সপ্তাহ পরে মনে করেন লাউয়ের বিচিগুলা ভিজাই রেখা, যেমন সকালে ভিজাইছি, এর পরের দিনকা সকালে আবার এগুলা মানে পানিটা ফালাইয়া রাইখা দিছি বাসায়। রাইখা দেওয়ার পরে মনে করেন 3 দিন পরে এটা একটু মানে ফাইটা ওই যে গেরা বেরিয়ে গেছে। তারপরে আমি এগুলা লাগাই দিছি মাটিতে। আচ্ছা আচ্ছা, লাগাই দেওয়ার পরে তারপরে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে সুন্দরই। হ্যাঁ, এই যে সুন্দর করে বাসনা দিয়েছেও, তো মোটামুটি বেশ বড় একটা পরিসরে দিয়েছো, নিচে পানি আছে, পানির উপরে কিন্তু বাসনা দিয়েছো। অনেকে আমাকে বলছে এই জায়গায় তুমি কিভাবে বাস কুব্বা বা বাইছানা কিভাবে দিবা। আচ্ছা আচ্ছা, আমার কাছে মানুষ বলে পারবে না কি, আমি বলছি এটা আমার ব্রেইনে আছে, আমি কিভাবে দিব।
হ্যাঁ, এখন তো ভাসমান সবজিও করা হচ্ছে অনেক অনেক এলাকায়, অনেক জেলায়। জি, দেখা যাচ্ছে বন্যার একদম বন্যা যেখানে মাটি নাই সেখানেও কিন্তু ধান চাষ হচ্ছে এবং ভাসমান ধান চাষ হচ্ছে, এবং বিশেষ করে লাউ, তারপর তরমুজ, বাঙ্গি এগুলো কিন্তু চাষ হচ্ছে ভাসমান ভাবে। লাগানো কতদিন পরে ফসল হয়? লাগানো হয়ে গেছে আপনার মনে করেন 40 দিনের মতো হয়ে গেছে। 40 দিন? জি, এখন দেখা যাচ্ছে লাউটা গাইডে গাইডে করা, মানে লাউ ফুল ফুটতেছে। আচ্ছা, এই আশা করি সামনের মাসের থেকে লাউ মানে আইসা পড়বে। আচ্ছা, লাউ গাছে যে পোকা দমন, হ্যাঁ, যেটা বিটল পোকা আছে, তারপরে গুড়া যে কাটুই পোকা আছে, এটার জন্য আসলে কোনো কিছু ব্যবহার করো? এটার জন্য আমরা ফাইটার ইউজ করি, মানে পোকাটার দমনের জন্য। আচ্ছা আচ্ছা। আর এমনি কৃষি কর্মকর্তা থেকে কোনো সাজেস্ট আসে কিনা যে এটা ব্যবহার করেন, ওইটা ব্যবহার করেন, এটা দেন? আমাকে এক কৃষি স্যারে বলছেন, তুমি কবিতে কি ইউজ করো? আমি বলছি আমি তো ফাইটার ইউজ করি। তোমাকে কে বলছে? আমি বলছি আমি যেখান থেকে চারা আনি ওইখান থেকে জিজ্ঞাসা করছিলাম। আরো আগে ওই ফাইটারই দিতাম, আগে যে বাইরে যাওয়ার আগে। আচ্ছা আচ্ছা, তখন তো ফসল ভালো হয়েছে? তখন ফসল করার সময় আমি আগেও ফাইটার দিতাম, এখনো ফাইটারই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখা যাচ্ছে মোটামুটি বেশ অনেক ফুলকপি হয়েছে। তোমরা তো আসলে যে এখনো এটার পরে মনে হয় বাঁধাকপি এবার চাষ করবে? বাঁধাকপি ওই দিকের জমিটা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওই দিক চোয়া বাগুন আছে, মানে টমেটো আর কি, যেটা জি যেটাকে বলে। তারপরে কাঁচামরিচ। আচ্ছা আচ্ছা। সব মানে আমি নিজে নিজে এগুলা উদ্যোগ নিই। আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা, আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে দর্শক, এখান থেকে এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। একটা ফুলকপি কিভাবে লাগাবেন, কিভাবে তার পরিচর্যা করতে হবে, লাউ গাছ কিভাবে তার পরিচর্যা করতে হবে, তো পোকা দমনের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, কিভাবে বীজ লাগাইতে হবে, বীজ থেকে চারা কিভাবে করতে হবে। অল্প এই যে 7 শতাংশ জায়গার ভিতরে দেখেন মোটামুটি 3টা ফসল কিন্তু হচ্ছে। 3টা ফসল শেষ হবে, আবার আরেকটা, মানে 3টা ফসল থাকাকালীন অবস্থায় কিন্তু আরো 2টা ফসল লাগাই দিবে। তো ওই 2টা ফসল উঠতে উঠতে দেখা যাচ্ছে যে আবার আরেকটা ফসল লাগাই দিবে। আসলে কি এই যে নিজের উদ্যোক্তাটা, এই যে এখানে যে পতিত জমি, মানে পতিত জায়গা, যেটা খাল, যেটাতে পানি, ময়লা এবং পানি থাকে, তো এই যে জায়গার ভিতরে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে চারা লাগানো হয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি বেশ অনেক চারা লাগানো হয়েছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে ফুলকপি প্রথমে আসলে নতুন যারা আসবে তারা কিভাবে লাগাবে, এটা ব্যবহার করবে? এটা মনে করেন আপনার প্রথমেই চাষ করতে হবে জমিটা। আচ্ছা, প্রথম ধরেন একটা চাষ দেওয়া রাখলো, তারপরে আবার মনে করেন 2 দিন পরে 2টা চাষ দিল। আচ্ছা, তো 3টা চাষ দেওয়ার পরে তারপরে মনে করেন যে সার, গোবর, জৈব সার এগুলা দিয়ে তারপরে মনে করেন জমিতে মানে চগম দিয়ে মই দিতে হবে, মই যেটাকে বলে। তো মই দেওয়ার পরে তারপরে কেল গুলা সোজা করে ওই মানে মানে দুনো পাশে থেকে তাকাইলে দেখবে মানে দুনো দিক কি কেল আছে। আচ্ছা আচ্ছা, মানে একটা পয়েন্ট হবে, এদিক থেকে একটা আসবে, এদিক থেকে। আচ্ছা, দুদিক থেকে যেন দেখতে পারে যে এখানে মোটামুটি ইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম ভাবে লাগাইতে হবে। আর গোড়াটা বেশি নিচে ইউজ করা যাবে না কপি গাছে। আচ্ছা আচ্ছা, গোড়াটা আপনার যত উপরে থাকবে তত তাড়াতাড়ি গাছটা বড় হবে। শিকড়, ও আচ্ছা আচ্ছা, মানে নিয়ে উপরে উঠতে যেতে হবে। মানে বেশি নিচে গভীরে লাগানো যাবে না, একটু উপরে রাখতে হবে। জি, গভীরে লাগাইলে গোড়াটা মানে পচা ধরে ফেলবে। আর আমরা গোড়া পচার জন্য অটো স্টেন যে ওষুধটা এটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, একটা অটো স্টেন ওষুধ আছে, এইগুলা। এটাকে বৃষ্টি লাগলে কি নষ্ট হয়ে যাবে না গাছটা? বেশি মানে সাথে সাথে যদি মনে করেন লাগানোর 1 সপ্তাহ পরে বৃষ্টি বেশি হয়ে যায়, তাহলে জমিতে কিছু আঘাত আসবে। আচ্ছা আচ্ছা, আর অনেক জমি একবারে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, যেমন এখন যে ফুলটা আছে, হ্যাঁ, এখন এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে কি ফুলটা নষ্ট হবে? না না, এই মুহূর্তে আর বৃষ্টি আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে যখন লাগাবে, লাগানোর ছোট থাকতে অবস্থাটা, যেহেতু গাছটা একদম পাতলা নরম থাকে, তাই না? আচ্ছা, এটাই মানে শক্তির জন্য কি ব্যবহার করা হয়? গোবর সার? গোবর সার,
এগুলোই আমরা বেশি ইউজ করি। জৈব সারটা যেটা এটা আমরা বেশি নিজেরা তৈরি করে বার্মি কম্পোস্ট যেটা হয়, যেটা ছাই কি কিছু দেওয়া হয়? ছাই দেওয়া হয়। ছাই দেওয়া হয়। ছাইটা কেন দেওয়া হয়? ছাইটা দিলে মনে করেন পোকামাকড় গাছে থাকতে পারে না। ও আচ্ছা, ছাইটা হচ্ছে এই উপকার। জি। আচ্ছা আচ্ছা। আর কিছু কি দেওয়া হয়? পানি সেচ কখন দেওয়া হয়, কয় বেলা? পানি সেচ মনে করেন চারাটা আপনার 3 বা 4 পাতা নিয়ে উঠতে গেলে তখন পানি দিয়ে দিতে হবে। পানি তো শুধু চারার গোড়ায় দিতে হবে? না না, একবারে পুরাটা পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরাটা ভরিয়ে দিতে হবে। যখন আপনি প্রথম লাগাবেন তখন চারার গোড়ায় গোড়ায় একটু একটু পানি দিয়ে যেতে। আচ্ছা, এরকম ভাবে ধরেন আপনার 1 সপ্তাহ 2 টাইম, সকাল বিকাল 2 টাইম পানি ইউজ করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আশা করি সবাই অনেক কিছু শিখতে পারছেন এবং অনেক কিছু জানতে পারছেন। এই যে অল্প জায়গায় কিভাবে সবজি চাষ এবং ফসল চাষ করা যায়, সব ধরনের সমন্বিত চাষভাবে। তো আসলে পতিত জমি এবং হচ্ছে কোনো যেটা কোনো কিছু লাগানো যায় না সেই জায়গায় কি করা যায় এখানে আসলে বোঝা গেছে এই জায়গায় লাগিয়ে। তো এখানে 7 শতাংশের জায়গার ভিতরে আসলে 3টা ফসল ভাবে কিভাবে, এই যে যেমন ফুলকপি উঠে যাচ্ছে, তারপরে লাগিয়ে ফুলকপি উঠে যাওয়ার আগে কিন্তু লাউ লাগিয়ে ফেলছে। এই লাউটা কিন্তু আবার উপরে ভাসবে এবং হচ্ছে এখানে কিন্তু আবার যে যেমন এটাকে বলে ক্ষীরা বলে আর কি, দেশি ক্ষীরা যেটা, সেই দেশি ক্ষীরাও কিন্তু লাগিয়ে ফেলছে এখানে। যেমন এই 2টা ফসল, একটা ফসল উঠে যাবে, ক্ষীরা কিন্তু ইয়া হয়ে যাবে। তো এই যে একটা ফসল ওঠার আগেই কিন্তু একটা ফসল আবার লাগিয়ে ফেলছে। এখানে কিন্তু মোটামুটি বেশ সমন্বিত চাষ যেটাকে বলে আর কি, মোটামুটি বেশ এগিয়ে রয়েছে। তো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করে আপনাদের মতামত জানাবেন কে কোথায় থেকে দেখেছেন। ধন্যবাদ সবাইকে।